টিএমসির অ্যাকচুয়ালি পুরো নামটা কি জানেন? টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা টেরার তৈরি করা ছাড়া কিচ্ছু জানে না। সেই জন্য আমাদের পশ্চিমবাংলায় না আছে উদ্যোগ, না আছে বাণিজ্য, না আছে পড়াশোনা, না বিদ্যা, না স্বাস্থ্য, কিচ্ছু নেই। আর কিছু থাকবেও না, কেন যাদের ধান্দাই হলো দুর্নীতি করা, তারা এইসব দিকে মন দেবে কেন? তাই দুর্নীতি হলো এদের প্রধান পলিসি, কি আমরা দুর্নীতি করব আর জিতে জিতে বারবার জিতে জিতে আসবো। তার জন্যই আপনারাই দায়ী ছিলেন, আমরাও দায়ী ছিলাম, কিন্তু এবার নয়। বাঙালিকে বাঙালিত্ব রাখার জন্য, হিন্দুদের হিন্দুত্ব রাখার জন্য, সনাতনীদের সনাতনিত্ব রাখার জন্য এই বাংলার মাটিতে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে লড়তে হবে। সবাইকে এক ছাতার নিচে এসে সবাইকে লড়তে হবে। আর আমরা লড়বো। এইবার টিএমসির পতন হবে হবে হবে। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি। আমি প্রথমেই বলে রাখি, বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি পার্টি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধে যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি, কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। বলে কেন এরকম হবে? আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি? কেন মনে হচ্ছে? দেখুন না, ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে মা বলতে দিচ্ছে না, বললে একদম দুর্গা মায়ের গান করবে না। পশ্চিম বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না। আর মা কি করে সাম্প্রদায়িক হলো? যে কোনো ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে?